যদি মানে সরকার যদি সিদ্ধান্ত দেয় যে দুই দল আলাদা আলাদাভাবেই করবে, সরকারের যেটা স্ট্যান্ড আছে, তাহলে কি আপনারা দ্বিতীয় পর্বের ব্যাপারে বাধা দিবেন? না, দ্বিতীয় পর্বের ব্যাপারে এই মুহূর্তে আমরা আশা করতেছি সরকারের কাছ থেকে যে তারা মানে এই বিষয়টার স্থায়ী সুরাহার আগ পর্যন্ত ইজতেমার মাঠে তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিবে না। যদি দেয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে? সরকারের সাথে আলোচনা করবেন। এই যে সারা পৃথিবীতে বিশ্বব্যাপী হজের পরে তাবলিগের যে একটা মানে একটা সুপরিচিতি ছিল, যেটা বাংলাদেশকে পরিচিত করেছিল, এই যে আপনারা কি মনে করেন যে এই বিশৃঙ্খলা বা আপনাদের মধ্যে যে বিভাদ, এই বিভাদটা কি সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটা নেতিবাচক অবস্থানে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, মানে আসলে বিভেদটা বা বিভক্তিটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এবং স্বয়ং ভারত যেটা নাকি ভারত এই তাবলিগের প্রধান কেন্দ্র, সেখানেই মূলত বিভক্তি এবং সেই বিভক্তিরই মানে রেশটা বাংলাদেশে এসে পড়েছে। তবে বাংলাদেশে সংঘাতটা হয়েছে, ভারতে সেই সংঘাতটা হয়নি। আমরা সেই জায়গাটাই বলছি যে কাজ তো চলছে এবং দুটো সংঘাত ঘটেছে, দুটোই আসলে সংঘাত নয়, একপক্ষীয় আক্রমণ হয়েছে। 2018 সালেও যে ঘটনা ঘটেছে এবং 2024 সালে মিডিয়া, প্রশাসন, ইভেন যারা মধ্যস্থতাকারী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, তারা সকলেই প্রত্যক্ষ করেছে যে একতরফা হামলাটা ঘটেছে, এখানে কোথাও কোনো সংঘাত ঘটেনি। কাজে এই জন্যই আমরা দাওয়াত এবং তাবলীগের ভাবমূর্তি রক্ষা করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এই আহ্বানে জানাচ্ছি, যাতে যারা এভাবে হামলা করছে তারা যেন ভবিষ্যতে আর কোনোভাবে হামলাটা না করতে পারে, সেই রাস্তাটা যেন তাদেরকে বন্ধ করা হয়। সরকারের কাছে আমরা সেই আহ্বান এবং সেই দাবি জানাচ্ছি। মানে আমাদের বিশ্বব্যাপী যে আমাদের একটা ভাবমূর্তি ছিল, সেটা কি ক্ষুণ্ণ হচ্ছে? অবশ্যই ক্ষুণ্ণ তো হলোই। এভাবে যদি হামলা করে এটা যদি একটা রক্তারক্তির পর্যায়ে যায় তো ক্ষুণ্ণ হবে, এবং এই ক্ষুণ্ণের জন্য সম্পূর্ণ একতরফাভাবে তারাই দায়ী। কারণ এখানে আমরা কোনো সংঘাতে জড়াই নেই। আমাদের সাথীদেরকে আমরা যখনই আক্রমণ হয়েছে, সংবাদ পাওয়া গেছে, এখান থেকে তাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে তোমরা সকলে। বিদেশি মেহমানরা কি আগের মতো আসবে বলে মনে করছেন আপনারা এত কিছুর পরেও? ইনশাল্লাহ আসবে, আশা করি। আমাদের এই এবারের এখন সরকারের যে স্ট্যান্ড এবং 31 জানুয়ারি থেকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে যে বিশ্ব ইজতেমা হবে, সারা পৃথিবীতে তার সংবাদ পৌঁছে গেছে এবং সারা পৃথিবী থেকে বিদেশি মেহমানরা আমরা আশা করছি অতীতের কয়েক বছরের তুলনায় এবছর আরও বেশিভাবে মেহমানদের আগমন করতে হচ্ছে। এই ব্যাপারে একটা মিনিমাম সুরাহা করে তার দ্বিতীয় পর্বের ইজতেমার ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত দেওয়া হবে। যদি